এই একটা ককটেল এসছে দিকদার, তোমার এটা সানশাইনের 3 পিস করে থাকে, এগুলো সেল 75 টাকা করে। 75 টাকা করে। এটা কত বড় টুপি, একবার দেখো তোমরা, দেখতে পাচ্ছ এই বড় টুপিগুলো কিরকম প্রাইস আছে? কেমন প্রাইস? রকেটগুলো আপনার 2000 টাকা পেটি, মানে 20 টাকা বান্ডিল। মানে একটু দেখাই, এই 10 পিস করে আছে, আপনি নিতে চান নিতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, অর্ডার দিলে চাইলে দিতে পারবেন। আপনি যারা হোলসেল কিনবেন আর কি, অনেক বাজি যারা কিনবেন, তারা এই সময়টা বাজি কিনলে একটু সস্তা থাকবে নাকি কাকু? হ্যালো গাইস, কেমন আছো তোমার? আশা করি সবাই ভালো আছে। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সো সামনে আসছে দুর্গাপুজো, কালী পুজো, আর বাজি তো অবশ্যই ফাটাবেন। বাজি কোথা থেকে কিনবেন, কোথায় সস্তায় বাজি পাবেন, সেই সন্ধান দেবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো অবশ্যই সেই সন্ধান পেতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু অনেক কম দামে কিন্তু এখানে ভালো ভালো বাজি কিন্তু পাবেন। আর এই বছর কী কী নতুন নতুন বাজির কালেকশন এসে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম সোনারপুর স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি 4 নম্বর। 4 নম্বরে কিন্তু অলরেডি ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে। সো এই ক্যানিং লোকালে করে কিন্তু আমরা যাবো এখন চম্পাহাটি। তো চলুন, ট্রেন ঢুকে পড়েছে, বেশি কথা বলবো না, ট্রেন উঠে পড়ি, কারণ অনেক লেটে ট্রেন যায় ক্যানিং লাইনে। সো তোমরা যারা আসবে শিয়ালদা থেকে, তারা কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট ক্যানিং লোকাল ধরে কিন্তু চলে আসবে। বেশ ভালোই কিন্তু ভিড় আছে, আর এই সময়টা একটু ভিড় থাকে দুপুরের পরে। তোমরা যারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আসবে, তারা কিন্তু নেমে যাবে এই চাম্পাহাটি স্টেশনে। আর চাম্পাহাটি স্টেশন থেকে ঠিক বেরিয়ে যাবে, ডান দিকের দিকে চলে যাবে। তো চলুন, আমি ডান দিকের দিকে চলে যাব। চলে যাওয়ার পরে কিন্তু সোজা ওই পেছনের দিকটায় চলে যাবেন, তাহলে কিন্তু অটো পেয়ে যাবেন এখান থেকে বাজি মার্কেটে যাওয়ার জন্য। তো চলুন, আমিও যাব, তোমাদেরও দেখাবো যে কীভাবে যাবেন আর কি, আর কত কি ভাড়া আছে সব কিছুই জানাবো। আর এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর থেকে নেমে এই যে এখান থেকে এসে আমরা কিন্তু চলে যাব এই যে রাস্তাটা ধরে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু সোজা সোজা চলে যাব, তাহলে কিন্তু অটো পেয়ে যাবো। 30 সেকেন্ড হাঁটার পরে কিন্তু তোমরা এই অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকে কিন্তু চাম্পাহাটি যে বাজি মার্কেট, সেই বাজি মার্কেটের দিয়ে কিন্তু অটো যায়। আরে বাজি মার্কেট পর্যন্ত যাবে তো? ঠিক আছে, চলো। বসে পড়েছি, চলো সোজা বাজি মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অটোতে কিন্তু আমাকে এখানে নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তেমাথার মোড়। সো আমরা এই পাশ থেকে এসেছি অটোতে করে, এসে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু আমরা এগিয়ে গেলে বাজি মার্কেট দিয়ে চলে যেতে পারবো। আর এখানে আসতে ভাড়া কত লেগেছে, স্টেশন থেকে এখানে আসতে কিন্তু ভাড়া লেগেছে আমার 10 টাকা। তো চলুন ভেতর দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে কিন্তু রাস্তার 2 সাইডে কিন্তু প্রচুর বাজির যে মানে দোকানগুলো থাকে, সেই দোকানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এই 1 মিনিটও কিন্তু হাঁটিনি আমি, অলরেডি এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বাজির যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো কিন্তু এখানে আছে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ, এপাশেও আছে, এপাশেও কিন্তু অনেক দোকান আছে। সো ধীরে ধীরে আমি একটু এগিয়ে যাচ্ছি। ভেতরে কিন্তু অনেক দোকান পাবেন, তবে এই যে সাইডে মানে শুরুর দিকে যে দোকানগুলো থাকে, এখানে কিন্তু অনেক সময় দামটা একটু বেশি থাকে বাজির। ভেতর দিকে যদি তোমরা যাও, তাহলে কিন্তু আরও কমে কিন্তু বাজি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। একটু বিকাল করে আসেন, তাহলে কিন্তু মানে প্রত্যেকটা দোকানই খোলা পেয়ে যাবেন। কিন্তু এখানে যতগুলো দোকান আছে মোটামুটি দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার পাশে অনেক দোকানে কিন্তু এখন বন্ধ আছে, আর মানে বিকালের পরে কিন্তু খুলবে এই দোকানগুলো, দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনারা আপনাদের যেখানে কমে পাবেন, সেখানে আপনারা দেখে শুনে ভালো করে যাচাই করে তবেই তো নেবেন। আমরা এখন কিন্তু ডান দিকে চলে যাব, একদম এই মোড়ের কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এই কাকার দোকান আছে। সো কাকার দোকানে যে আমরা দেখবো, কাকা এই বছর বাজি মোটামুটি কেনা বেচা শুরু হয়ে গেছে? নতুন কি কালেকশন এসছে এই বছর, নতুন কোনো ভ্যারাইটি বাজি আসেনি? আচ্ছা, অনেক বাজি কিন্তু দেখতে পাচ্ছি কাকার দোকানেও কিন্তু আছে।
তোমাদের আমি কয়েকটা বাজি দেখাবো মোটামুটি কেমন কি বাজেট আছে, মানে কেমন কি প্রাইস শুরু হচ্ছে। আর এখন যেহেতু যারা হোলসেল কিনবেন আর কি, অনেক বাজি যারা কিনবেন তারা এই সময়টা বাজি কিনলে একটু সস্তা থাকবে নাকি কাকু? বাজি বলতে সস্তা হবে না। সস্তা হবে না? কি বলছেন? কারণ যে পোলট্রি আমরা 400 টাকা কিনুন সেই পোলট্রি এখন 2000 টাকা। আমার বলুন। যে পোলট্রিটা আমরা কিনাম 400 টাকা কিনতাম সেটা এখন 2000 টাকা দাম হয়ে গেছে। এত দাম? সাথে সাথে কেমিক্যালের দামও হাই হয়ে গেছে। কেমিক্যালের দাম বেড়ে গেলে তো অবশ্যই কষ্ট একটু বেড়ে সাথে যায়। সাথে এই বর্ষাটা মারাত্মক, প্রোডাকশন কম। এটা অবশ্যই ঠিক, এবছর বর্ষাটা খুব হচ্ছে আর কি। প্রোডাকশন কম, যার জন্য এবারে বাজির দামটা হবে হাই। এবং বাজির আমাদের তো এখানকার তো যেসব কোয়ালিটিগুলো আছে, আমাদের সেল, শর্ট, টুবলি, ফাউন্টেন, ফুটফুট, হ্যাঁ, এই আনার মানে কাগজের যে টুবলিগুলো, বা আমাদের এখানে নিজস্ব, এটা একটু কাছ থেকে নিয়ে বলুন তাহলে বা শুনতে পারবে সবাই। আমাদের নিজস্ব যে ফুলঝুরি আছে, হ্যাঁ। হ্যাঁ, এগুলো আমাদের এখানে হ্যান্ডমেড যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো, আচ্ছা। একদম পারফেক্ট মাল হবে। অনেক মাল কিন্তু এখানে আছে, তোমার ভেবো না যে দোকানটা ছোট, কিন্তু অনেক মাল তোমরা যত কোয়ান্টিটি নিতে চাও নিতে পারবে আর কি। ঠিক তো? হ্যাঁ, অর্ডার দিলে চাইলে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ। আপনার নম্বরটা একটু বলে দিন। 7584 7584 9036 9036 87। 87। কোনো কার্ড আছে? একটা কার্ড যদি দেখিয়ে দিতেন। এই এসে দেখতে পাচ্ছেন কাকুর দোকানে কার্ড। তোমরা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে কিন্তু এখানে বাজি অর্ডার করে নিতে পারবেন যারা আর কি বিক্রি করতে চাচ্ছেন। আমরা দু একটা বাজি দেখবো মোটামুটি কেমন কি দাম আছে, তাও তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। এই একটা ককটেল এসছে, দুর্দান্ত তোমার, এটা সানশাইনের 3 পিস করে থাকে। এখানে দেখতে পাচ্ছি কাকু একটা বাজি আমাদের দেখাচ্ছে। এটা কি বাজি কাকু? এটা ককটেল, পুরো র ককটেল, একদম পুরো মানে কালারিংয়ের চবর চবর করে ওটা 25 ফুট হাইট নেয়। আচ্ছা, এর মধ্যে কি এক পিস থাকে না? 3 পিস করে থাকে। 3 পিস। কেমন দাম আছে এগুলো? 200 টাকা বাদ। 200 টাকা করে। বেশ ভারী আছে কিন্তু, 200 টাকা করে দাম। 3 পিস পাবে কিন্তু এখানে, অনেকটা ভারী মনে হচ্ছে। হেভি মাল এটা। আচ্ছা, আর যদি কয়েকটা দেখান দিকে আমাদের। আমাদের যে নিজস্ব ফুলঝুরি আছে, আর এই ফুলগুলো কত করে আছে? এগুলো 1500 টাকা ইউনিট আছে। আবার এর একটু কমা আছে, তোমার এগুলো হচ্ছে 900 টাকা ইউনিট। আচ্ছা, 900 টাকা ইউনিট। আচ্ছা, আরও অনেক ফুলঝুরি কালেকশন আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফুলঝুরি আছে। আমাদের এইসব চরকাগুলো আছে সেদিকে। এই চরকাগুলো? চরকা এগুলো কত করে? এগুলো 1000 টাকা ইউনিট, মানে 100 টাকা করে প্যাকেট। আচ্ছা, 100 টাকা করে প্যাকেট আছে তাই তো? 20 পিস থাকে? 10 পিস করে। 10 পিস। এগুলো 75 সেন্টিমিটার। আর একটা আছে কি হয়? ছোটো হয়তো আছে, লাল বক্স। আচ্ছা, এটা এগুলো কত পিস করে দেয়? সব 10 পিস ও করে? 10 পিস করে থাকে। এগুলো কত ইউনিট করবে? ওগুলো আপনার 500 টাকা ইউনিট। আর বক্স নিলে? বক্স নিলে তোমার 50 টাকা। 50 টাকা। হাফ দাম আছে। এগুলো সেল 75 টাকা করে। 75 টাকা করে। এগুলো সিঙ্গেল শট নাকি? সিঙ্গেল শট। আচ্ছা, আর এগুলোর মধ্যে তো অনেক রকমের ভ্যারাইটি থাকে। 4 রকম আইটেম আছে। কিরকম সেগুলো? রেড সবুজ আছে, ক্যাগলিং আছে, নাগরা ফলস আছে, ডিজিটাল আছে, 4 রকম আইটেম আছে। অনেকগুলো আছে না, 200 শট, 50 শট, 30 তো বড় শট। বড় শট আছে, 50 শট আছে, 60 শট আছে, 30 শট আছে, 50 শটগুলোর দাম কেমন? 50 শটগুলো আছে 900 টাকা আছে। আবার তোমার ওই 60 শট আছে, রিভলভ 60 আছে 1200 টাকা। এমনি 60 শট আছে 800-900 টাকা করে পড়ে যাবে। আর 240 শট আছে তোমার 6000 টাকা। 240 শট 6000 টাকা? হ্যাঁ, সানশাইনের। মানে সব ধরনের আইটেম কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। আর আরও প্রচুর রকমের বাজেট এখানে আছে, তোমরা এসে ভালো করে দেখে নেবে। কাকুর নম্বর তো আমি সব কিছু দিয়ে দিলাম, তোমরা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে আসতে পারো, কাকুর দোকানে আসে। আর এই রকেটগুলো কেমন কি প্রাইস? রকেটগুলো আপনার 2000 টাকা পেটি, মানে 20 টাকা বান্ডিল। একটু দেখাই, এই রকেটগুলো কত বললেন? 2000 টাকা পেটি, 2000 টাকা পেটি। মানে আর 1000 করে থাকে। হ্যাঁ, বান্ডিল 20 টাকা। বান্ডিল 20 টাকা, 10 পিস করে আছে তাই তো? 10 পিস করে। বড় হয় রকেটের থেকে? হ্যাঁ, বড় রকেট আছে, হাই স্পিড রকেট আছে। রকেটের বড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, তারপর আমাদের দেখাচ্ছে, তোমাদের দেখাবো। এগুলো হচ্ছে হাই স্পিড রকেট। আচ্ছা, এই দেখো, এগুলো কিন্তু অনেকটা বড়, এগুলো আর অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, এগুলো মিস যায় না একটাও। এগুলো কত করে পড়বে? 20 পিস? এগুলো আপনার 20 পিস না, এগুলো 100 করে বান্ডিল থাকে। আচ্ছা, 100 পিস। দুটো বান্ডিল 100 পিস হয়। 100 পিসের দাম হচ্ছে 300 টাকা। আচ্ছা, এই যে তুবড়িগুলো, এই তুবড়িগুলো মোটামুটি কেমন কি প্রাইস? 25 টাকা 25 টাকা করে পিস। হ্যাঁ,
টুপিও কি মানে বড় ছোট হয়? হ্যাঁ, এর বড় মালও আছে। টুপিও কিন্তু তোমরা ছোট বড় দু রকমের পেয়ে যাবে, তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেরকম কিন্তু তোমরা নিতে পারো। এই দেখো কত বড় টুপি, একবার দেখো তোমরা, দেখতে পাচ্ছ? এই বড় টুপিগুলো কিরকম প্রাইস আছে? 60 টাকা পিস। 60 টাকা পিস। যদি কেউ বেশি কোয়ান্টিটি নিয়ে তাহলে দাম আসলে হ্যাঁ, এই তোমার বেশি কোয়ান্টিটি দাম একটু কম। আর এখানে কিন্তু দোকানের সামনে অনেকগুলো বড় বড় সেল আছে, ছোট বড় সব ধরনের সেল পেয়ে যাবে। রং মশলা আছে দেখতে পাচ্ছি, এই রং মশলাগুলো এই বড়গুলো কেমন দাম আছে? ওগুলো 4 কালার, 4টে করে কালার আছে। 4টে করে কালার, 4 পিস মানে 5 পিস করে থাকে, 60 টাকা করে থাকে। আচ্ছা, 60 টাকা করে থাকে। এই ফানুসগুলো কেমন কি প্রাইস আছে? ফানুস 1400 টাকা 100। ফানুসটা আপ ডাউন হয় সবসময়, এগুলো এখানে তৈরি হয় না, বাবরি মার্কেট থেকে আসে, আগে চায়না থেকে আসতো, এখন বাবরি মার্কেট থেকে। মোটামুটি তোমরা একবার দেখে নাও, তোমাদের প্রয়োজন হলে কাকুর সাথে কিন্তু যোগাযোগ করে নেবে। কাকুর নম্বর আমি দিয়ে দিলাম। তোমাদের তো আমি দেখিলাম একদম এই রাস্তার মোড়েই কিন্তু কাকুর দোকান আছে। ঠিক আছে কাকু, ভালো লাগলো। সো এই বছর কিন্তু বাজির কালেকশন মানে বাজির দামটা কিন্তু বেশি অনেকটাই বেড়ে গেছে, যেটা বুঝলাম আর কি। কাকু আমাদের বললো যে মানে অন্য বছর তো বাজি তৈরি করতে পারছিল এখানে, কিন্তু এই বছর কিন্তু এই যে এত বর্ষা হচ্ছে না, ওয়েদারের জন্য কিন্তু বাজি তৈরি করা সম্ভব হচ্ছে না। এই কারণে কিন্তু বাজির দামটা একটু মানে বেশি আছে এই বছর। আর একটা দাদার দোকানে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু দাদাদের দোকানটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর দোকানে কিন্তু প্রচুর কালেকশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এই দেখো কালেকশনে কিন্তু কম নেই, আর তোমরা চাইলে যত কোয়ান্টিটি মানে নিতে চাও তত কোয়ান্টিটি কিন্তু এখান থেকে নিতে পারবে, মোটামুটি হোলসেল প্রাইসে। দেখতেই পাচ্ছ সব ধরনের কিন্তু বাজি এখানে রয়েছে।